নমস্কার। আপনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে যদি চাকরি করেন, আপনার যদি প্রভিডেন্ট ফান্ড বা পিএফ ফ্যাসিলিটি থাকে, সেক্ষেত্রে পিএফের এগেনস্টে একটি ইউএএন নাম্বার হয়, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। সেই ইউএএন নাম্বার কিভাবে আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অ্যাক্টিভ করবেন। এই পিএফ অ্যাকাউন্টে ইউএএন নাম্বার যদি না আপনি অ্যাক্টিভ করেন, আপনি কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। আপনি যখন পিএফ থেকে উইথড্রল করবেন বা লোন নেবেন, কোনো রকম কিছু করতে পারবেন না এবং সেই সঙ্গে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন না। তাই ইউএএন নাম্বার কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, এই ভিডিওতেই আপনি দেখতে পেয়ে যাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনার সার্চ ব্রাউজারে ইউএএন টাইপ করে দেবেন। প্রথম যে সার্চ রেজাল্টে এসেছে ইউএএন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, প্রথম অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন ইপিএফও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার কাছে একটি দেখবেন পপ আপ মেসেজ শো হবে এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং পপ আপ মেসেজটি আপনি পড়ে নেবেন, কিভাবে কোন ব্রাউজারে আপনি কাজ করবেন, অ্যান্টিভাইরাস বা বিভিন্ন রকম এবং মেনটেনেন্স সমস্ত রকম তথ্য এখানে লেখা রয়েছে। আপনি ক্রস করে দেবেন বা ওকে করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ইউএন নম্বর, পাসওয়ার্ড। যেহেতু আপনার ইউএন অ্যাক্টিভেট নেই, সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। তাই আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন ইউএন নাম্বার, আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। অ্যাক্টিভেট ইউএন যে অপশানটি রয়েছে, অ্যাক্টিভেট ইউএন অপশানে ক্লিক করবেন। এখানে কিছু বেসিক ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে। ইউএএন নাম্বার আপনার দেখবেন পে স্লিপে লেখা রয়েছে বা আপনি এসএমএস পান আপনার মোবাইল নাম্বারে, এসএমএস অ্যালার্ট যেহেতু রয়েছে, আপনি এখানে ইউএএন নাম্বারটি দেবেন এবং মেম্বার আইডি না দিলেও হবে এবং এখানে আধার নাম্বার, যেটা 12 সংখ্যার আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বার দেবেন এবং আপনার নাম এখানে দিয়ে দেবেন। আধার কার্ডে যেই নাম আছে সেই নাম দেবেন এবং জন্ম তারিখ, আধার কার্ডে যেই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার, আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন। যেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি প্রোভাইড হবে, সেই ওটিপি এখানে ইনপুট করতে হবে এবং ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা যেন আধার কার্ডে থাকে এবং আধার লিঙ্কড মোবাইল নাম্বার আপনার কাছে রাখবেন এবং এটা আধার লিঙ্কড পদ্ধতি। আধারের সঙ্গে যদি না মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এবং সমস্ত ডিটেলস সঠিকভাবে দেবেন। আপনি ক্যাপচা এখানে প্রোভাইড করবেন এবং ইনস্ট্রাকশন লেখা রয়েছে, মেম্বার শুড হ্যাভ এ ভ্যালিড মোবাইল লিঙ্কড উইথ আধার নাম্বার অ্যাজ পার ইউডিআই রেকর্ড। আমি আগেও বলেছি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং মেম্বার্স আধার নাম্বার, নেম অ্যান্ড ডেট অফ বার্থ শুড বি সেম অ্যাজ মেম্বার আধার ডিটেলস। আধার ডিটেলসের সঙ্গে সমস্ত রকম তথ্য যেন ম্যাচ থাকে এবং এখানে চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন। গেট অথেন্টিকেশন পিন যে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন, গেট অথেন্টিকেশন পিন। কিছুক্ষণ সময় নেবে, আপনি ওয়েট করবেন। অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আপনার ওটিপি একটি চলে আসবে এবং আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার 4টি সংখ্যা আপনি দেখতে পাবেন এবং এখানে আধার নাম্বার, আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখতে পাবেন। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দিয়ে দেবেন। ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভেট ইউএএন অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখবেন একটি মেসেজ শো হচ্ছে, ইউর ইউএএন হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি অ্যান্ড দ্য ডিফল্ট পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লাস্ট 4টে সংখ্যা এখানে দেখতে পাবেন। কাইন্ডলি চেঞ্জ ইউর ডিফল্ট পাসওয়ার্ড ইউজিং দ্য চেঞ্জ পাসওয়ার্ড এবং এখানে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে হবে। যেই পাসওয়ার্ড ওনারা পাঠিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করতে হবে, তারপর আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে হবে। কিভাবে করবেন সমস্ত রকম ডিটেলস এখানে পাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আবার আপনি হোম পেজে চলে আসবেন এবং একটি মেসেজ শো হচ্ছে, এটা কেটে দেবেন বা ওকে করে দেবেন। ইউএএনের জায়গায় ইউএএন নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন এবং যেই পাসওয়ার্ড আপনার রেজিস্টার মোবাইলে চলে এসেছে বা ইউএএন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে পাঠানো হয়েছে, সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন।
আপনার মোবাইলে যেই পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ড এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে পাঠানো হয়েছে। এই পাসওয়ার্ড ম্যান্ডেটরি, আপনাকে চেঞ্জ করতে হবে। অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন, তা না হলে আপনি কাজ করতে পারবেন না। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। ইউর পাসওয়ার্ড ইজ সিস্টেম জেনারেটেড, কাইন্ডলি আপডেট ইউর পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনাকে আপডেট করতে হবে। ওল্ড পাসওয়ার্ড দেবেন, নিউ পাসওয়ার্ড দেবেন, কনফার্ম নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড দুইবার একই রকম পাসওয়ার্ড দেবেন। দিয়ে দেওয়ার পর গেট আধার ওটিপি যে অপশান রয়েছে, গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার আগে আপনি চেকবক্সে ক্লিক করে নেবেন, তা না হলে আপনার ওটিপি আপনার মোবাইলে আসবে না। গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি জেনারেট হয়ে গেছে বা চলে এসেছে। আপনি সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নতুন যে পাসওয়ার্ড হয়েছে সেই নতুন পাসওয়ার্ড আপনি নোট করে রেখে দেবেন, কারণ পুরনো যে সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডে কিন্তু লগ ইন হবে না। ইউএএন নাম্বার দেবেন, আপনি হোম পেজে চলে আসবেন, মেম্বার লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন ইউএএন নাম্বার যেটা রয়েছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। ইউএএন নাম্বার দেওয়ার পর যেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দেবেন। তারপর ক্যাপচা যে শো হচ্ছে সেই ক্যাপচা নির্দিষ্ট জায়গায় ফিল করবেন। করে নেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন। অনেক সময় দেখা যায় আপনি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে নতুন করে আবার পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। এই কাজটি করার জন্য মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যখন আপনি পাসওয়ার্ড দিলেন আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বারে ওটিপি আসবে, নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন, ক্যাপচা দেবেন নির্দিষ্ট জায়গায়, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। দেখতে পাবেন মেম্বার প্রোফাইল, আপনার ডিটেলস এখানে শো হচ্ছে এবং বাম দিকে ইউএএন কার্ড, অ্যাকাউন্ট সেটিং সমস্ত রকম অপশান শো হচ্ছে। আপনি এখানে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন। দেখবেন প্রথমে যখন আপনি এই পোর্টালটি ইউজ করবেন, যেহেতু আপনার কেওয়াইসি আপডেট নেই, যদি না কেওয়াইসি আপডেট থাকে পরবর্তীতে আপনি কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন, তা না হলে আপনি অনলাইনের বিভিন্ন রকম সুবিধে রয়েছে সেই সুবিধা উপভোগ করতে পারবেন না। তাই আপনি কিভাবে কেওয়াইসি আপডেট করবেন পরবর্তীতে এই চ্যানেলেই ভিডিও আপনি পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।